বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আজকে আপনাদের সাথে পিপলস ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব বা আপডেট শেয়ার করব। এটার জন্য অনেকে অনেক দিন অপেক্ষা করতেছিল। তো আমি কিছু টেকনিক্যাল কারণে অপেক্ষা করতেছিলাম। তো আজকে ভাবলাম যে না, অ্যানালিসিসটা দিই। এবং আজকে সে একটা রেজিস্ট্যান্স ব্রেকের মতো অবস্থা করছে, কিন্তু করতে পারে নাই রেজিস্ট্যান্স ব্রেক। তবে সে একটা ভালো ক্যান্ডেল করছিল এবং সেটা থেকে আবার প্রাইস ছেড়ে দিছে বা ছেড়ে দিতে হয়েছে তাকে হিসাব নিকেশের জন্য। আজকে বাজার নেগেটিভ ছিল, কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ ছিল। এই জায়গায় ওর অবস্থাটা একটু প্রশ্নবিদ্ধ। তবে এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। পিপলস নতুন টার্গেট লেভেলে যাবে, নতুন রেজিস্ট্যান্স লেভেলে যাবে। যেমন ধরেন আজকে অ্যানালিসিসটা দিচ্ছি ওই জন্য যে পিপলসের জন্য জানতে চাইছে যারা, তাদের জন্য একটা অ্যানালাইসিস যে অনেক দিন থেকে চাইতেছে পিপলস হোল্ডাররা, কিন্তু আমি দিই নাই সময়, সুযোগ, অবস্থান, মুভমেন্ট, প্রাইস অ্যাকশান, পজিশান ইত্যাদির অপেক্ষায় ছিলাম। তো আজকে ভালো প্রাইস অ্যাকশান দেখিয়েও পরবর্তীতে প্রাইস ছেড়ে দিয়েছে তার হিসাবটা ওকে রাখার জন্য। এবং আশা করতেছি পিপলস এখান থেকে উঠে যাবে এবং একটা নতুন টার্গেট লেভেলে যাবে, নতুন রেজিস্ট্যান্স লেভেলে যাবে। এখন দেখেন পিপলসের বর্তমান পজিশন থেকে আমরা যদি দেখি, পিপলসের এমএসিডি ওকে, এমএসিডিতে পজিটিভ কনভার্জেন্স। হ্যাঁ, তারপরে অরুণও ওকে, আপ ট্রেন্ড, ভালো রকমের আপ ট্রেন্ড দেখাচ্ছে। আর অসামটা একটু দেখব। অসাম অসিলেটরেও ওকে আছে সব কিছু। এবং অসাম অসিলেটরে পিপলসে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরে একবার শেয়ার করছিলাম, যেটাকে বলা হয় শসার প্যাটার্নটা দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এটাকে শসারের মতো লাগছে। এখন যদি শসার হয় তাহলে সেরকম একটা কিছু হয়তো ঘটতে পারে। পিপলসে সেরকমটা কি, এটা যদি শসার হয় তাহলে পিপলসে একটা বুলিশ মুভমেন্ট দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, আমরা ভাবতে পারবো। বা পিপলস বুলিশ মুভমেন্ট দিতে যাচ্ছে, যেরকম ইন্স্যুরেন্সে একবার দেখাইছিলাম ইন্স্যুরেন্স সেক্টরে। এরপরে ইন্স্যুরেন্স সেক্টর বুলিশ মুভমেন্ট দিছে। আজকে আমরা এই শসার দেখতে পাচ্ছি এই পিপলস ইন্স্যুরেন্সের অসাম অসিলেটরে। সুতরাং আমরা একটা বুলিশ মোমেন্টাম বা বুলিশ মুভমেন্ট দেখার সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করতেছি পিপলস ইন্স্যুরেন্সে। আশা করি বুঝতে পেরেছেন। আবার এই অরুণও আপট্রেন্ড সব কিছু মিলে ওকে আছে। এই শসারটা আপনারা দেখে রাখেন, এই গ্রিনের মধ্যে দুইটা রেড ক্যান্ডেল, গ্রিনের মধ্যে দুইটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে শসার প্যাটার্ন। এবং রেড ক্যান্ডেলগুলো হচ্ছে পরবর্তী গ্রিন ক্যান্ডেলগুলো বড়। এটা একটা প্যারামিটার বা মেজারমেন্ট। এই শসারের পর আমি অরুণটা উঠে দিচ্ছি, এবং অরুণটা উঠে দেওয়ার পর আমি পিপলসের একটু পজিশানটা দেখব। পিপলসের বুলিশ মোমেন্টামের প্রয়োজন থাকবে। পিপলসকে উঠতে হলে বুলিশলি উঠে আসতে হবে এবং বুলিশ মোমেন্টামের প্রয়োজন থাকবে। আশা করি পিপলস সেই বুলিশ মোমেন্টাম দিবে এবং সামনে আগাবে আশা করি। পিপলসের টিপিএস ঈর্ষণীয় পর্যায়ে এখন। সুতরাং জানি না আমি পিপলস কী করতে পারে না করে, তবে আমি একটা অ্যানালিসিস দিয়ে দেখাই আপনাদেরকে পিপলসের টার্গেট বা মেজারমেন্ট কী হতে পারে। আমি দুইভাবে দেখাবো পিপলসের অ্যানালিসিসটা। আমি প্রথমে এই পিপলসের অ্যানালিসিসটা আমি 1 উইক থেকে দিব। এটা আমার সুবিধার জন্য, প্রিসাইজলি পাওয়ার জন্য, অন্য কিছু না। উইকে অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্সের ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্য সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে উইকলি অ্যানালিসিস দিতে হবে।
এই পিপলসের একটা অ্যানালাইসিস হবে এরকম, পিপলস বরাবর রেজিস্ট্যান্স লেভেলে আছে, কিন্তু পিপলস কিন্তু এখনও রেজিস্ট্যান্স ব্রেক করে না, এইটা একটা সমস্যা আছে। এই পিপলস একটা টার্গেট মিট করছে, সিম্ফনি বুলিশ প্যাটার্নের একটা টার্গেট মিট করছে পিপলস। আমরা যদি পিপলসকে অন্যভাবে দেখাই তাহলে কি পেতে পারি? পিপলস এটা আমি আগে দিছিলাম, আগের দেওয়া ছিল অ্যানালিসিসটা, সেটা আছে, সেটাই ভ্যালিড আছে 92 টাকা, 91 বা 92 টাকা লেভেলে পিপলের নেক্সট রেজিস্ট্যান্স অ্যাজ পার ফিবোনাসি বলতেছি ক্লাসিক সিহর্স প্যাটার্ন। ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে পিপলসের টার্গেট বা রেজিস্ট্যান্স হলো 92। এরপরে আমি যদি ফিবোনাসি দিয়ে ড্র করি তাহলে আমার বরাবর 92, 93, তার মানে এইটাই মিলে গেছে। পিপলস আর ফিবোনাসি টার্গেট 93, 50 বা 94, 92 বলার দরকার নাই, আর একটু বেশি আছে, 94 হচ্ছে পিপলসের নেক্সট রেজিস্ট্যান্স বা টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। পিপলস ইন্স্যুরেন্স এই ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম, তাড়াতাড়ি যাবে মনে হয়। এটা হলো পিপলসের মেজারমেন্ট, পিপলসের রেজিস্ট্যান্স বা টার্গেট। ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে পিপলস ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দেখালাম। আমি কি করবো? একদিনের ম্যানেজারই ফি দিবে না? দেওয়া তো দরকার স্যার, দেওয়া উচিত না? 2,500 টাকা আমার করে দেন। আশা করি আপনারা দেখতে পেলেন পিপলসের নতুন অ্যানালাইসিস না, আসলে অ্যানালাইসিসটা আমি আগেও দিয়েছি, কিন্তু লোকজন এগুলো দেখে না, না দেখে বারবার চায়। যাই হোক, এই আপনারা বুঝে নেন যে পিপলস 94 পর্যন্ত যাওয়ার আছে, এরপরেও যে যাবে না সেরকম কোনো গ্যারান্টি নেই। মার্কেট কোথাও কাউরে বলে দেয় না যে আমি এর বেশি যাব না, এর বেশি যাব, এটা মনে রাখবেন। অনেকে এটাকেও আবার দোষ ধরে যে উনি 92 দিছে কিন্তু 100 পার হয়ে গেছে। আরে 100 তো পার হয়ে যেতেই পারে, 92 যে দিছে 92টা গেছে কি না এটা আগে দেখেন না। মার্কেট তো বলে নাই যে কাউকে যে আমি 92 যাব বা 94 যাব, এর বেশি যাব না। তাহলে আপনি কারে কী দোষ দেবেন? মার্কেট তো অনেক কিছুই করতে পারে। এই যে দেখেন জিএনআইসিএল 70 টাকায় রেজিস্ট্যান্স দেখাচ্ছি, ওইটা ওকে করে কারেকশান হয়ে আবার গেছে 90 টাকা, 90 টাকা দিয়ে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছিলাম। এরপরে তো আমি আর রেজিস্ট্যান্স দেখানো বাদ দিছি, কারণ ওইটা আমার কন্ট্রোলে ছিল না। পরে আবার দেখাইলাম যে শেষ পর্যন্ত সে যখন অনেক আগাচ্ছে তখন 120-এরটা দেখাইছি।
তো পিপলসের এইটাই একদম ফাইনাল, এর বেশি যাবে না এমন না, কারণ পিপলসের আরও মেজারমেন্ট আছে, বুঝতে পারছেন? পিপলস 193 পরে আরও যাওয়ার আছে, আরও যেতে পারে, সেটা এখন কিছু বলবো না, সেটা সময় আসলে বলবো। আগে পিপলস 93 যাক, এটা হচ্ছে পিপলসের একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানো মেজারমেন্ট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।